ওকে, সো এই পর্যন্ত আমরা অনেক ধরনের ওয়েবসাইট ক্রিয়েট করা শিখছি। এর মধ্যে আজকে একটা ইউনিক ওয়েবসাইট ক্রিয়েট করা শিখবো, যেটা আজকে এই পর্যন্ত যা যা করছি তার থেকে একটু আলাদা। কেমন? ব্লগ রিলেটেড ওয়েবসাইট বা নিউজ পেপার ওয়েবসাইট। আমরা কিন্তু অনেক ধরনের ওয়েবসাইট দেখি যেখানে রেগুলার নিউজ আপডেট হয়, নতুন নতুন নিউজ পড়ে প্রতিদিন। বা ব্লগ রিলেটেড ওয়েবসাইট যেখানে ব্লগের আপডেট দেওয়া হয়। লেটস সে আমি যদি একটা সাইট দেখাই, এটা একটা ব্লগ রিলেটেড ওয়েবসাইট যেখানে পার্সোনাল ব্লগ সাইট এটা। সো ব্যক্তিগতভাবে যেই জিনিসগুলো বা নলেজ শেয়ার করার জন্য ব্লগ সাইট হয় এরকম, হ্যাঁ। এটা একটা ব্লগ সাইট। আবার ধরেন হচ্ছে আপনি যদি ধরেন লেটস সে স্যার, সাউন্ড অনেক কম আসতেছে। যমুনা টিভি বা যে কোনো একটা চ্যানেল যেটা হচ্ছে অনলাইনে নিউজ দেয়। এখন সাউন্ড ঠিক আছে আশা করি। সো এরকম একটা হ্যাঁ স্যার। চ্যানেল আপনি গেলেন, দেখেন এখানেও আপনি কিন্তু দেখতে পাচ্ছেন নিউজ, তাই না? এটা কি? এটা রেগুলার আপডেট হয়। একটু আগে যে সাইটটা দেখালাম ওইটাতেও ব্লগ আপলোড হয়, বাট ওটা রেগুলার আপডেট হয় না, রাইট? সো এটা প্রতিদিনই দেখা যায়, 1 ঘন্টা পরে আসলে নতুন অনেক এই ধরনের নিউজ আপলোড হয়ে যাবে। সেই দুইটার মধ্যে পার্থক্য আছে। একটা হচ্ছে রেগুলার লাইভ নিউজ যাচ্ছে, যেখানে অ্যাটলিস্ট একজন কাজ করে না, মাল্টিপল পার্সন কাজ করে, যেখানে হয়তো বা এখানে অনেকগুলো সাংবাদিক নিযুক্ত আছে যারা পোস্ট করতেছে, একজন মানুষ তার পোস্ট করতেছে না। এই ধরনের সাইট কিভাবে করতে পারে একটু কমপ্লেক্স মনে হচ্ছে, বাট ইজি প্রসেস। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের কাছে দেখাই দিব। আচ্ছা, এই জন্য আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, একটু ওয়েট করেন। ওকে, সো যেটা বলতেছিলাম আমরা এখন, আমি যদি চিন্তা করি যে এই যে সাইটটা, এই সাইটটা কেউ প্রতিদিন ডিজাইন চেঞ্জ করে না, তাই না? ধরেন আজকে একটা ডিজাইন আছে, কালকে আবার একটা নতুন নিউজ আসলো, এইখানে এই কলামটাকে সরায় এখানে নিয়ে গেল, এটাকে এখানে, এটাকে এখানে, এইভাবে করে না কিন্তু, এটা অটোমেটিক হয়, তাই না? এই পুরো প্রসেসটাই অটোমেটিকলি হইতে থাকে। এইটাও তাহলে এটাকে কি বলে? এটা বলে ডাইনামিক ডিজাইন। একটা ডিজাইন করা আছে, এই লেআউটের মধ্যে নতুন নতুন কন্টেন্ট চেঞ্জ হইতে থাকে অটোমেটিকলি। এই প্রসেসটা আমাদেরকে মেনটেন করতে হবে। এটার জন্য আমরা আজকে একটা চমৎকার প্লাগইন ইউজ করবো। প্লাগইনটার নাম হচ্ছে এপিক নিউজ। ব্লগ রিলেটেড, নিউজ রিলেটেড যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করার জন্য এটা অনন্য একটা প্লাগইন। খুবই চমৎকার একটা প্লাগইন। সো এটা $40 অ্যান্ড এক্সট্রা সাপোর্টের জন্য $12 আলাদা চার্জ করতেছে তারা। সো $40 একটা প্লাগইন হলে আপনি ক্লায়েন্টের সাইট করে দিতে পারবেন। যে কোনো ক্লায়েন্ট এটা মাস্ট বি রাজি হবে, কারণ এটা ব্লগ ওয়েবসাইটের জন্য এতটুকু খরচ একটা ক্লায়েন্ট করবে। এখন আপনাদের জন্য কি করবো? আপনাদের জন্য আমি এইটার প্রিমিয়াম ভার্সনটা, ডেভেলপার ভার্সন আপনাদেরকে দিয়ে দিব। আচ্ছা চলেন আমরা আজকে করি, ইনস্টল করি এটা। আর প্লাগইনটা আসলে এখানে মূল কথা না, মূল কথা হচ্ছে যে কন্টেন্ট, এখানে প্রচুর কন্টেন্ট আছে, প্রচুর ব্লগ পোস্ট আছে। আমরা ব্লগ পোস্ট আগেও করছি, ব্লগ পোস্টের সিঙ্গেল ব্লগ পেজ ডিজাইন করা শিখছি, তাই না? আর সিঙ্গেল ব্লগ পেজ তো ডিজাইন করছিও আগে নাকি? জি ভাই। আচ্ছা, সো ওগুলো সেমই থাকবে। লাইক যখন একটা পোস্ট ওপেন করে, এটা একটা সিঙ্গেল ব্লগ পেজ, সো এগুলো সেম থাকবে। বাট এই হোম পেজটার ডিজাইন করাটা হচ্ছে কমপ্লেক্স ব্যাপার, এটাই আমরা দেখবো আজকে। এটা উঠে দেখি। ওর কাছে কয়েকটা ভার্সন আছে, এর মধ্যে একটু নতুন ভার্সন ট্রাই করব। ওকে, লাইসেন্স অ্যাক্টিভেটেড দেখাচ্ছে, তোমার ঠিক আছে।
অ্যান্ড আপডেট অপশন থেকে মাস্ট বি আমি আপডেট অফ করে দিব। আপনারা এটা ডিফারেন্ট সাইডে করবেন, আমার এত কখন লোকাল লাইসেন্স অ্যাক্টিভ করে এটাতেই করতেছি। অন্য একটা সাবডোমেন করে ওটাতে করবেন এটার প্র্যাকটিসটা। ঠিক আছে, এইবার আমরা একটু দেখবো আমাদের প্লাগইনটা কাজ করতেছে কিনা। জাস্ট যে কোনো একটা পেজ ওপেন করব। জি জি, ক্রিটিক্যাল এরর দিচ্ছে, তার মানে প্লাগইনটা প্রপারলি এটার সাথে সেট হয় নাই। হ্যাঁ, ড্যাশবোর্ডে আবার যাবো। এই প্লাগইনটা কোন একটা প্লাগইনের সাথে কনফ্লিক্ট করছে। এখন এই প্লাগইনটা যদি আমার জন্য দরকারি হয় তাহলে এটা রেখে বাকিগুলো আস্তে আস্তে ডিঅ্যাক্টিভ করবো। আর যদি এইটা বেশি দরকার না হয়, আমি জানতেছি এটার জন্য সমস্যা হচ্ছে, এটা ফেলে দিব। আর আমার এইগুলো দরকার নেই, সো আমি এগুলো ডিঅ্যাক্টিভ করে ফেলতেছি। কখনো ক্লায়েন্টের সাইডে প্রবলেম হলে এইভাবে করতে পারেন। একটা একটা প্লাগইন ডিঅ্যাক্টিভ করে করে আপনি ট্রাই করবেন। আমি একসাথে তিনটা করলাম, আপনি একটা একটা ডিঅ্যাক্টিভ করে দেখতে পারেন কোন প্লাগইনটা কনফ্লিক্ট হচ্ছে। এখনো সমস্যা আছে, তার মানে এগুলোর সাথে কনফ্লিক্ট করে নাই, হয়তোবা সেই এলিমেন্টের পুরো প্লাগইনটার সাথে কনফ্লিক্ট করছে। এটা ডিঅ্যাক্টিভ করি। সেম ইস্যু, তার মানে এলিমেন্টের এই ভার্সনটার সাথে এটা যাচ্ছে না। ঠিক আছে, এটাও আমি চাইলে ফেলে দিতে পারি, অথবা এবার চাইলে এই প্লাগইনটাই ফেলে দিতে পারি। আমি আরেকটা ট্রাই করি, এপিক নিউজ। এটাও যদি না হয় তাহলে আমাদের এলিমেন্টের একটু ব্যাকডেটেড ভার্সন ট্রাই করতে হবে। এপিক নিউজটা একটু আগের ভার্সন। এপিক নিউজের রিসেন্টলি কোনো ডেভেলপার ভার্সন ওরা ছাড়ে নাই। আচ্ছা, 2.2.4, এটা এটা ডিফারেন্ট ভার্সন। এটা দেখি ট্রাই করে। সেম ইস্যু। আচ্ছা, তাহলে এলিমেন্টরের এই ভার্সনগুলো ফেলে দেই, এলিমেন্টর একটু ব্যাকডেটেড ভার্সন উঠাবো। আপনাকে 3.0.9 এরকম কোনো ওল্ড ভার্সন দিয়েছিলাম কি? জি ভাইয়া দিয়েছিলেন। ওইটা উঠাবেন, ঠিক আছে? ওইটার ফ্রি, ওইটার প্রো, এই দুইটা উঠাবেন। ওইটা সেফ ভার্সনের একটা, সো এটা প্রপারলি কাজ করবে আশা করি। 3.0.9 এটা ফ্রিটা উঠাচ্ছি। হ্যাঁ 3.24 সিক্স আর কি। হুম, 3.24.6 এই ভার্সনটা আছে। আপনাদের কাছে হ্যাঁ হ্যাঁ। ট্রাই করে দেখবেন, আর এটাও দিয়ে দেবো দরকার হলে। ঠিক আছে, আচ্ছা এলিমেন্টরে ঠিক থ্রি আছে। পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান ফাইভ আরটা হচ্ছে 3.0.9 হচ্ছে প্রিমিয়াম ভার্সনটার ভার্সন। সেই দুইটা ভার্সন একটু ব্যাকডেটেড বাট সেফ। অ্যান্ড ইটস টাইম টু ব্লক আপডেট। সো এগুলো অটোমেটিক আপডেট, আমি যেহেতু আগেই ব্লক করছিলাম অলরেডি ডিটেক্ট করে ফেলছে। Great. এখন আমি একটু যাই, গিয়ে দেখি। এগুলো ফ্রি প্লাগইন, এগুলো আপডেট দিয়ে দিলে সমস্যা নেই। এটাও ফ্রি প্লাগইন, আপডেট দিয়ে দিতে পারি। ইজি আপডেট ম্যানেজার ফ্রি প্লাগইন, রয়্যাল অ্যাড অন ফ্রি প্লাগইন। ফ্রি প্লাগইনগুলো আপডেট দিলে কোনো সমস্যা নেই। বাট কিছু আপডেট প্লাগইন থাকে যেগুলোর নিচে ওয়ার্নিং দেওয়া থাকে যে আপডেট দেওয়ার আগে অবশ্যই ব্যাকআপ নিতে। আপনারা সব সাইডের ব্যাকআপ রাখবেন, যা যা সাইট আছে এখন, পোর্টফোলিও সাইট, দরকারি কোনো সাইট অবশ্যই অবশ্যই ব্যাকআপ রেখে দিবেন ডাউনলোড করে। না হলে যে কোনো সময় আপনার সাইট সাসপেন্ড হইতে পারে, আপনার সাইটে ভাইরাস অ্যাটাক হইতে পারে, আপনার সাইটের ফাইলের কন্টেন্ট মিসিং থাকতে পারে, এটা যে কোনো সময় হইতে পারে। সব সাইটের সাথেই হয় এগুলা। বড় বড় সাইটে সবসময় ব্যাকআপ রাখা হয়, আপনাদের সাইটেও যেটা যদি দরকারি সাইট থাকে তাহলে ব্যাকআপ রাখবেন। আর দরকার না হলে তো কথাই নেই। কারণ যে কোনো সময় হইতে পারে আপনি দেখবেন যে আপনার সাইটটা হঠাৎ করে সাসপেন্ড দেখাচ্ছে, তো তখন আপনাকে হোস্টিং প্রোভাইডার সবসময় অ্যাক্স করবে আপনার সাইটটা সাসপেন্ড হয়ে গেছে, আপনার কাছে ব্যাকআপ আছে কিনা। এবার ঠিক আছে, হ্যাঁ সব প্রপারলি কাজ করতেছে, ফাইন। সো প্লাগইন সেটআপ ডান হয়ে গেল। তাহলে আমি বুঝে নিলাম এই তিনটা ভার্সন আমার দরকার। আমি এটা একটা স্ক্রিনশট দিচ্ছি, এই ভার্সনগুলো ম্যাচ করতেছে কিনা এটা মেক শিওর করবেন। এটা আমি আপনাদের চ্যাটে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, এখান থেকে ভেরিফাই করে নেবেন যে ঠিকঠাক আছে কিনা। এটা না মিললে কাজ নাও করতে পারে।
সো মেক শিওর করবেন এই তিনটা ভার্সন মিলতেছে। যদি এই তিনটা ভার্সন আপনার কাছে না থাকে, ক্লাসরুমে চেক করবেন, ক্লাসরুমে না থাকলে সিআর কে বলবেন, সিআর আমার কাছ থেকে নিয়ে আপনাদেরকে দিয়ে দিবে। অলরাইট। এইবার নেক্সট যে জিনিসটা, একটা তো প্লাগইন ইনস্টল করলাম ডিজাইনের জন্য, নেক্সট জিনিসটা হচ্ছে এই যে এগুলা, এগুলা কি হচ্ছে নিউজ। ওকে, এই নিউজগুলো আমাদের দরকার হবে এখন। এখন নিউজগুলো কি করতে হবে, তুলতে হবে। আচ্ছা, সবসময় নিউজ পেপার ওয়েবসাইট আর ই কমার্স ওয়েবসাইটের প্লাগইনগুলো কিভাবে হয়? প্লাগইনগুলো হয় ক্যাটাগরি ওয়াইজ। একটা ক্যাটাগরির আন্ডারে কিছু প্লাগইন নিউজ থাকে, আর একটা ক্যাটাগরির আন্ডারে কিছু নিউজ থাকে, সো অন। ওরকমই এইভাবে একটা লেটস সে ধরেন একটা ই কমার্স সাইট। এখন ই কমার্স সাইটে কি হয়, স্মার্টফোন নামে ধরেন একটা ক্যাটাগরি থাকে যেখানে স্মার্টফোন রিলেটেড নিউজগুলো হয়। তারপরে লেটস সে আন্তর্জাতিক, উম, ধরেন একটা ক্যাটাগরি থাকে যেখানে তো আন্তর্জাতিক রিলেটেড নিউজ পোস্ট হয়, এরকম সো অন। হ্যাঁ, সো আজকে আমরা কি করি যে জাতীয় একটা ক্যাটাগরি, আন্তর্জাতিক ক্যাটাগরি, এগুলাকে ক্যাটাগরিগুলোকে আমাদের নিতে হবে যে আমাদের সাইটে কয়টা ক্যাটাগরি থাকবে। আপনি চাইলে এটা আপনার সাইটে ডিফারেন্ট হইতেই পারে। হ্যাঁ, আর যে পোস্ট টেমপ্লেট, আর্কাইভ টেমপ্লেট, যেগুলো আমরা এইখান থেকে করছিলাম, এইখান থেকেও আপনি করতে পারেন। এই প্লাগইনটা আপনাকে এক্সট্রা সুবিধা দিচ্ছে, একই কথা এখান থেকেও করতে পারেন। আর এই যে এখানে গিয়ে আমি যে দেখাইছি সিঙ্গেল পোস্ট আর্কাইভ পেজ, একইভাবে এখান থেকেও করতে পারেন। আচ্ছা, এখন পোস্ট ক্যাটাগরি, আমরা ক্যাটাগরি তৈরি করব। কোনো কনফিউশন থাকলে অবশ্যই অ্যাক্স করবেন। এগুলো আমরা ক্যাটাগরি হিসেবে নিচ্ছি আপাতত, এই সাইটটাকে আমরা ফলো করতেছি। এগুলো ফেলে দিই, এগুলো দরকার নেই। জাতীয় এন্টার করলাম, দেখেন আমি এখানে জাস্ট দিয়ে এন্টার চাপ দিতেছি, সাথে সাথে অ্যাড হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার ওখানে মাউস নিয়ে গিয়ে ক্লিক করার কোনো দরকার নেই। ওকে, পোস্ট করতে পারেন কে কে এর আমি আগে? পারবো স্যার, পারি। কিসের কোর্স? জাস্ট ওয়ার্ডপ্রেসে পোস্ট করবেন এখন। আমি একা পোস্ট করতে গেলে অনেক সময় লাগবে, আমি কয়েকজনকে ইউজার হিসেবে অ্যাড করবো এখন সাইডে, মানে আপনারা সাংবাদিক হবেন এই সাইডে, ঠিক আছে? সো এইটাতে দুইটা প্রসেস শেখাবে, একটা হচ্ছে একটা সাইডে কাজ করার জন্য আরেকজনকে কিভাবে অ্যাড করতে হয়, আর আরেকটা বিষয় হচ্ছে পোস্ট করাও শিখে যাবো আমরা, ইউজার ম্যানেজমেন্ট শিখবো। হ্যাঁ, আচ্ছা, যে যে পারি পোস্ট করতে, আপনাদের ইমেল দেন চ্যাট বক্সে, আমি একজন একজনকে অ্যাক্সেস দিচ্ছি। আমার তিনজন লোক লাগবে, আর আমি করব, তাতেই হয়ে যাবে। এক একজন দুইটা করে কভার করলেই হবে, দুইজন হলেও হবে। একজনকে পাওয়া গেছে। দেখেন, আপনি যখন আপনার সাইডে কাউকে অ্যাড করবেন যে যাতে সব কাজ করতে পারে, ইউজারে যাবেন, তার কাছে শুধু তার ইমেলটা নেবেন। হ্যাঁ, আপনি তো এই যে অ্যাডমিন, অ্যাড নিউ ইউজার, তার নাম দিতে পারেন, ডিটেলস দিতে পারেন, এগুলো যদিও খুব বেশি ম্যান্ডেটরি না। আমি আপনার ইউজার নেম দিচ্ছি এটা, ঠিক আছে? জিমেলের শুরুরটুকু দিয়ে দিলাম, আর ইমেলটা রিকোয়ার্ড ইমেলটা দিয়ে দিবেন এখানে। অ্যান্ড পাসওয়ার্ডটা, এই যে এখানে পাসওয়ার্ড দেখাচ্ছে, সো আমি তাকে এখন একটা পাসওয়ার্ড সেট করে দিব। এখানে পাসওয়ার্ডটা তাকে দিয়ে দিব, সেন্ড, তাকে একটা ইমেল পাঠাবে। অ্যান্ড এইখান থেকে সাবস্ক্রাইবার হলে সে কিছুই করতে পারবে না, জাস্ট দেখতে পারবে সাইট। কন্ট্রিবিউটর হলে সে কমেন্ট করতে পারবে, অ্যান্ড আদার্স এগুলো করতে পারবে। অথর হলে লেখালেখি করতে পারবে জাস্ট। এডিটর হলে এডিট করতে পারবে, সে যে কন্টেন্টগুলো অ্যাড করবে সেই কন্টেন্টগুলো। অ্যাডমিনিস্ট্রেটর হলে সব অ্যাক্সেস আছে, ইভেন আপনাকেও সে চাইলে সাইট থেকে বের করে দিতে পারে। সো ম্যাক্স টাইম আমরা অ্যাডমিনিস্ট্রেটরই দিব, বাট কেয়ারফুল। আপনি বেশিরভাগ সময় দরকার হলে, যদি আপনার রিস্ক থাকে, আপনি এডিটর হিসেবে অ্যাড করবেন। অ্যাডমিনিস্ট্রেটর হলে সাইটের সম্পূর্ণ পাওয়ার তার কাছে চলে যাবে, ঠিক আছে? সে চাইলে যে কোনো কিছু করতে পারবে। আচ্ছা, রেজাউল ইসলাম, আপনাকে আমি পাসওয়ার্ডটা পাঠাই দিচ্ছি, ইউজার নেমটাও পাঠাই দিচ্ছি। আপনি হচ্ছে লগ ইন করে পোস্ট করবেন, পোস্ট করবেন। ক্যাটাগরি আমি বলে দিচ্ছি কোন কোন ক্যাটাগরিতে পোস্ট করবেন। পোস্ট করার জন্য এই যে সময় টিভি, যমুনা টিভি, যমুনা.টিভি। হ্যাঁ, আচ্ছা, রিজাউল ইসলাম, আপনি চেক করেন, চ্যাট বক্স চেক করেন, আপনাকে অ্যাড করে দিয়েছি ঠিক অলরেডি। আছে ভাই, আমি আছি আপনি আছি। আপনি হচ্ছে আন্তর্জাতিক অ্যান্ড সারা দেশ, এই দুইটাতে হচ্ছে পাঁচটা পাঁচটা 10টা পোস্ট করেন, ঠিক আছে? এটাতে পাঁচটা, এটাতে পাঁচটা। আচ্ছা। ওকে, দ্রুত করে আমাকে জানান। জাস্ট টাইটেল হবে একটা, এই যে ইমেজটা নেবেন অ্যান্ড
ডেসক্রিপশন যতটুকু পারেন, পুরোটা নেওয়ার দরকার নেই, যতটুকু নিতে পারেন নিয়ে ওটা ক্যাটাগরি ধরে দিবেন। আমি দেখাই দিব পোস্ট একটা করে এখন। আচ্ছা, আরেকজন ইউজার পাইছি, তাকে অ্যাড করে দিয়ে নেই। সেম ভাবে তার ইউজার নেম এখানে দিলাম। আপনি ইউজার নেম আপনার মতো দিতে পারেন চাইলে, আমি জাস্ট জিমেলের শুরুটুকু রাখতেছি। এখান থেকে থাকলেও অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে অ্যাড করতেছি। ঠিক আছে, এই যে সেম ভাবে জাস্ট ইউজারে গিয়ে অ্যাড নিউ ইউজার, এভাবে আপনি চাইলে অ্যাড করতে পারেন। অ্যাডমিনিস্ট্রেটর দিছি, আর একটা পাসওয়ার্ড সেট করবো, ওই পাসওয়ার্ডটা তাকে আমি পাঠিয়ে দিব, তাহলেই সে লগ ইন করতে পারবে। এর পাসওয়ার্ডটা কোথায় পাঠাবেন? চ্যাট বক্সে দিয়ে দিব। চ্যাট বক্স চেক করেন, দিয়ে দিছি। পাইছেন? জি স্যার। ওকে। হুম। ওকে, সো আমার এই যে দুজন এখন ইউজার আছে, এটা আমি আমি চাইলে আমার প্রোফাইলে অনেক কিছু এডিট করতে পারি এইভাবে, যে সি প্যানেল থেকে ডিরেক্ট লগ ইন করি না, ওইভাবে করে পাসওয়ার্ডও রিসেট করা যায়। এখানে গিয়ে নতুন পাসওয়ার্ড সেট করে সেভ দিলে আপনার প্রোফাইলের পাসওয়ার্ড হয়ে যাবে। এটা অনেক সময় পাসওয়ার্ড কাজ করে না, সি প্যানেল থেকে ডিরেক্ট লগ ইন করে, সি প্যানেল থেকে ডিরেক্টও কিন্তু বুঝেনি। এই যে এখান থেকে, হ্যাঁ, এই যে এখান থেকে যে কোনো যে সাইটটা আছে সেই সাইটটার এই যে এখানে যে আইকনটা, এই আইকনে ক্লিক করে লগ ইন করা যায়। তাহলে ডিরেক্ট লগ ইন হয়ে যাবে আপনি যদি ওখানে ক্লিক করেন। এই যে এখানে অ্যাডমিন লেখা, এই যে আইকনের উপর ক্লিক করলে ডিরেক্ট লগ ইন হয়ে যাবে, পাসওয়ার্ড লাগবে না। দেন আপনি আপনার ইউজারে গিয়ে আপনার ইউজার এডিট করে এখানে পাসওয়ার্ড সেট করে দিতে পারেন, দিয়ে সেভ করে দিলেই হবে। যদি উইক পাসওয়ার্ড হয়, উইক পাসওয়ার্ড ওখানে সিলেক্ট করতে হবে, এই যে এখানে কনফার্ম উইক পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। আর যদি স্ট্রং হয় তাহলে তো এমনিতেই নিয়ে নিবে। আপনি চাইলে আপনার নাম এন্ড আদার্স এডিট করতে পারেন, শুধু ইউজার নেমটা এডিট করতে পারবেন না। আচ্ছা, এখন কিভাবে পোস্ট করতে হবে? পোস্ট, এই যে দেখেন অলরেডি পোস্ট করতেছে। আচ্ছা, আমাদের আগে কিছু পোস্ট ছিল আই থিঙ্ক, সো এগুলো চাইলে আমরা একটা ক্যাটাগরি আন্ডারে ধরাই দিতে পারি, অনেকগুলো পোস্ট যেহেতু আছে। আমরা একটা ক্যাটাগরি নেই, ধরেন এটা আমাদের একটা ক্যাটাগরি, এই পোস্টগুলো এই ক্যাটাগরিতে নিয়ে যাব। জাস্ট কুইক এডিট, যদি কখনো ক্যাটাগরি আপনি সিলেক্ট করতে হয় দ্রুত, আপনি জাস্ট কুইক এডিট দিয়ে সেভ করে দিতে পারেন। আমরা আগে পোস্ট করছিলাম তাই না, কোনো একটা ক্লাসে? ভাই, বলেন। ব্লগ ডিজাইনের সময় মনে হয় হুম ব্লগ হুম। পেজ ও আচ্ছা ব্লগ আচ্ছা, পেজ হতে পারে ডিজাইনের হতে পারে সময়। হতে পারে, হ্যাঁ। সিঙ্গেল ব্লক পেজ না আর্কাইভ পেজ দেখানোর সময়। অলরাইট, সো এগুলো সব একটা ক্যাটাগরি আন্ডারে চলে গেল। হ্যাঁ, ক্যাটাগরিতে গেলে আমি দেখতে পারবো কোন ক্যাটাগরিতে কয়টা পোস্ট আছে। লাইক এই ক্যাটাগরিতে 8টা পোস্ট আছে, এই ক্যাটাগরিতে অলরেডি 2টা পোস্ট করে ফেলছে উনি। গ্রেট। আমি এখানে গেলে দেখতে পারবো যে কে কয়টা পোস্ট করতেছে। উনি দেখেন 2টা পোস্ট অলরেডি স্টার্ট করে দিছে। আর আমি ইউজারে গেলেও দেখতে পারবো কোন ইউজার কয়টা পোস্ট করছে। এই যে আমি 8টা পোস্ট করছি অলরেডি, সে 2টা পোস্ট করছে।
সে এখনো করে নাই, করতেছে হয়তো। আচ্ছা, পোস্টে যাব, কেমনে পোস্ট করবো আপনাদের দেখাই দিচ্ছি। অ্যাড নিউ পোস্ট, সিম্পল। সো আমি ধরেন জাতীয় থেকে একটা পোস্ট নিতে যাচ্ছি, হ্যাঁ। টাইটেলটা নিব, কপি করব, এখানে টাইটেল বসাই দিব। নেক্সট হচ্ছে ডেসক্রিপশন নিব। ডেসক্রিপশনটা আপাতত জাস্ট যতটুকু পারতেছি নিতেছি। আপনাদের ক্লায়েন্ট দিয়ে দিবে একটা ডক ফাইলের মধ্যে বা একটা এসভিজি ফাইলের মধ্যে, এরকম ডিটেলস দিয়ে দিবে। অ্যান্ড আপনার ইমেজটা লাগবে। তো ইমেজটা আমি একটা কাজ করি, আমার কাছে স্যাম্পল ইমেজ আছে, ওগুলোই দিয়ে দিই। এখান থেকে ধরাই দিবেন কোনটা, এটা এটা জাতীয় নিউজ। ফিচার্ড ইমেজ এখান থেকে দিতে হয়। আমি স্যার খেলাধুলা ক্যাটাগরিটা সারি। হ্যাঁ, আপনি পরবর্তী দুইটা করেন আর কি। আপনি হচ্ছে যে এটা, হ্যাঁ, খেলাধুলা বিনোদন এই দুইটা করেন। ঠিক আছে, খেলাধুলাতে করেন 5টা, এটাতে করেন 5টা। আচ্ছা, আপনার ইমেজ ডাউনলোডের ঝামেলার দরকার নাই, আমি ইমেজ আপলোড করে দিচ্ছি, আপনাদের মিডিয়াতে ওটা শো করবে। এখান থেকে জাস্ট র্যান্ডম ইমেজ সিলেক্ট করে দেন, তাহলেই হবে। ইমেজ ডাউনলোড করে ওখানে দিতে হবে এরকম না, যারা পোস্ট করতেছেন যে দুইজন। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি কাজ, হ্যাঁ। টাইটেল এটা, ইমেজ দিতে হবে, ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, দ্যাটস ইট, পাবলিশ। পোস্ট হয়ে গেল একটা। সিমিলারলি এটাই রিপিট করব। কেটে দিব, এখানে ফাঁকা জায়গা রাখার দরকার নেই। অলরাইট, সো এইখানে নেক্সট হচ্ছে যে পোস্ট অপশনে, ব্লক অপশনে পোস্ট, এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করব জাতীয়, আমি যেটাতে করতেছি আর কি। এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে দিব। আমরা কিছু পোস্ট করে ফেলি, তাহলে আমরা ডিজাইন করতে সুবিধা হবে আমাদের জন্য।
একই পোস্ট মাল্টিপল ক্যাটাগরি হইতে পারে, একই পোস্ট হইতে পারে আন্তর্জাতিক, একই পোস্ট হইতে পারে বিনোদন, আবার জাতীয়। যেমন ধরেন আহ, বাংলাদেশের কোনো একটা দল হয়তো ওয়ার্ল্ড কোনো একটা লেভেলে খুব ভালো করছে, সেটা জাতীয় নিউজও বটে, আবার এটা বিনোদন বা খেলাধুলার নিউজও বটে। সেরকম করাও পসিবল এট এ টাইম, বা একটা হচ্ছে সেরকম হইতে পারে একটা নিউজ। তো হয়ে গেছে অলমোস্ট, আর ওনাদেরও আগাচ্ছে। একটু দেখি কোন ক্যাটাগরিতে কয়টা পোস্ট হইলো। আচ্ছা, বাকিটা হইতে থাকুক, আমরা 2-3 মিনিট ওয়েট করি। জি ভাই, শেষ। গ্রেট, থ্যাংক ইউ। আরেকজনের কি অবস্থা, কতদূর আপনি? স্যার আমি আবার ক্যানভা দিয়ে পিকচার ডাউনলোড করেও লাগাইতেছি, তো এই জন্য না 3টা না না, হয়েছে আরো। দরকার নেই এত, জাস্ট র্যান্ডম ইমেজ দিয়ে দেন। ও আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা, যতটুকু হয়েছে চলেন আমরা ডিজাইনে আগাই যাই। আমাদের মোটামুটি সবগুলোতেই হয়ে গেছে কিছু কিছু। পোস্ট করলাম 6টা, 4টা হইতেছে কেন স্যার? এই যে ক্যাটাগরি সিলেক্ট করে নিই, দুইটা আন্ডার ক্যাটাগরিজ হয়ে গেছে। ও আচ্ছা, ঠিক আছে। তো এখানে গিয়ে আনক্যাটাগরিজ ক্লিক করলে এখানে দেখাবে আপনাকে যে কোন পোস্ট গুলা করছেন আনক্যাটাগরিজে। এই দুইটা আনক্যাটাগরিজে চলে গেছে। হুম। আচ্ছা, এবার আমাদেরকে যেটা করতে হবে, হোম পেজটা ডিজাইন করতে হবে। কিভাবে? পেজ নিব। আপনি চাইলে যে কোনো পেজ নেম নিতে পারেন বা এক্সিস্টিং পেজ ইউজ করতে পারেন। আমি নতুন একটা পেজ নিচ্ছি, সেটার নাম দিলাম আমরা নিউজ। অলরাইট, এবার টেমপ্লেট চুজ করব। সো আমরা চাই টেমপ্লেটটা এলিমেন্টর থেকে অটোমেটিকলি আসুক, তাই জন্য ফুল উইথ দিয়ে দিছি, এডিট উইথ এলিমেন্টর। আচ্ছা, আরেকটা ব্যাপার এখানে, সেটা হচ্ছে আমাদের ক্যাটাগরিগুলো দিয়ে একটা মেনু হবে, যেগুলো এটা কিন্তু ক্যাটাগরি দিয়ে মেনু তৈরি করা। তো এরকম আমাদের একটা মেনু হবে, সেটা হবে যে ক্যাটাগরি দিয়ে মেনু হবে। সো অ্যাপিয়ারেন্স মেনু, মেনুটা হবে নিউজ মেনু ধরেন। এন মেনু দিলাম, নিউজ মেনু বোঝাচ্ছে। এটার কন্টেন্ট হবে ক্যাটাগরিজ, ভিউ অল সবগুলো অ্যাড করব। আনক্যাটাগরাইজ দরকার নেই, এটা আমার মতো আমি সাজাই নিব। এটা আমাদের মেনু হয়ে গেল। আমাদের হেডারে ধরেন এই মেনুটাই ধরাই দিব। যেটা আছে থাকুক, আমরা এখানে মেনু হবে এই যে এন মেনু, নিউজ মেনুটা, এটা দরকার নেই, এটা ছোট করে দিব। এটা এই পাশে চলে যাবে, কালার হবে হোয়াইট। আপডেট, বাকি আরো যদি এডিট করা লাগে, কিছু করা লাগে করে নিব। ফাইন, এবার পেজ এডিটে ব্যাক করবো আবার। এইখানে আমি এডিট করা স্টার্ট করব। আচ্ছা দেখেন, এই ডিজাইনটা যদি আমরা খেয়াল করি, এটা কিন্তু অনেক কমপ্লেক্স একটা ডিজাইন। হোম পেজের ডিজাইনটা, এখানে একটা কলাম নিতে হবে, এখানে দুইটা কলাম নিতে হবে, এখানে নিউজ আনতে হবে, বিশাল কমপ্লেক্স একটা। বাট এইখানে একটা চমৎকার ব্যাপার, সেটা হচ্ছে আমি একটা সেকশন নেওয়ার পর
একটু নিচে যাই, এখানে আমি দেখতে পারবো এপিক মডিউল নামে কিছু মডিউল দেখাচ্ছে। এগুলো কি আসলে? এগুলা সহজ কথায় আপনার নিউজ এর ডিজাইন কিভাবে। চলেন আমরা একটা নিয়ে দেখি, তাহলে না বুঝতে পারবো। লেটস সে আমরা নিব হচ্ছে এটা। ওকে, কি হলো এবার? সুন্দর করে নিউজ চলে আসছে না? আপনি এটা বাড়াইতেও পারবেন। এই যে কন্টেন্ট ফিল্টার, আপনার মূল কাজ কন্টেন্ট ফিল্টারে। এপিক নিউজের কন্টেন্ট ফিল্টার শিখে ফেললেন মানে এপিক নিউজের আপনি 90% কাজ শিখে ফেললেন। কন্টেন্ট ফিল্টার, এখান থেকে নিউজ বাড়ায় দেন, আপনি 9টা করে দেন বা 12টা করে দেন। চলে আসছে না? আপডেট করেন, দেখেন এবার। ইজি না? সুন্দর ভাই অনেক। জি দেখতে অনেক ভাই, জি। সুন্দর, তাই না? সো এখন এইরকম আপনি কি করবেন, মডিউল সাজায় সাজায় আপনাকে পেজটা তৈরি করতে। এখন এটা তো র্যান্ডম, এটা একবারে নতুনটা এখানে, তারপর এখানে, এটা সবার লাস্টে করা হয়েছে, এই কারণে এটা এখানে আসছে। এন্ড নেক্সটে আপনি ধরেন একটা ক্যাটাগরি ওয়াইজ করবেন। এরপর তো ক্যাটাগরি ওয়াইজ হবে, লেটস সে এরকম হবে, এই জাতীয়, ঠিক আছে? লেটস সে আপনার এটা হবে জাতীয়। এখানে আপনি একটা টাইটেল বসাই দিবেন যে জাতীয়, হুম। এন্ড দেন আপনি আপনার একটা এপিক মডিউল চুজ করবেন। সো এগুলো অফ করে দেন। আপনি জাতীয়ের জন্য কোন এপিক মডিউলটা নেবেন ওটা চুজ করেন। লেটস সে আমরা এইটা নিতে পারি। দেখেন চলে আসলো, ঠিক আছে? আপনি 6টা না দিয়ে 3টা দিতে পারেন। ওকে, এভাবে। তারপর আরেকটা সেকশন করবেন, এটাতে আপনি জাতীয় জায়গা এটাতে দেন ধরেন সারা দেশ। ব্যাপারটা বুঝছি কি? এখন এইখানে ঝামেলা আছে একটা, জি কি ভাই, ঝামেলা বুঝছি। বলেন তো? আমি যেটাই নিচ্ছি, আমার কি আলাদা আলাদা নিউজ দেখাচ্ছে নাকি সব সেকশনে একই নিউজ দেখাচ্ছে এখন বলেন তো? একই সব দেখাচ্ছে। সেকশনে মানে একই আর কি। সব একই নিউজ দেখেন, একই কি দেখানোর কথা? যেমন এই যে খেলাধুলা দেখাচ্ছে সারা দেশের ভিতরে, এটা হইলো? না, না ভাই, আনক্যাটাগরাইজ ক্যাটাগরি ওয়াইজ দেখাচ্ছে। ধরে দিতে হবে। এইটা এখন ফিক্স করতে হবে, কিভাবে করব, এটাই হচ্ছে ব্যাপার। সর্বপ্রথম জাতীয়, এখানে কোন নিউজগুলো দেখানো উচিত? জাতীয় জাতীয় ক্যাটাগরি ক্যাটাগরি। গুলো। তো কন্টেন্ট ফিল্টারে যাবেন, সর্বপ্রথম কয়টা নিউজ দেখাবেন? লেটস আমি 3টা নিউজ দেখাবো। 3টা। 3টা নিউজের খেলাধুলা খেলাধুলা আনক্যাটাগরি সেগুলো না, দেখাবে শুধু জাতীয় নিউজগুলো। তো নিচে যাব, এটা আমি কি দিয়ে ফিল্টার করব বলেন? ক্যাটাগরি দিই। ক্যাটাগরি দিয়ে। সো ক্যাটাগরি ধরবো না ক্যাটাগরি বাদ দিব? ধরবো। ক্যাটাগরি ধরবো। ধরবো, তো ইনক্লুড ক্যাটাগরি, এখানে ক্লিক করে দেখেন আপনার ক্যাটাগরি কোনটা, জাতীয়। জাতীয়। আসছে না সব জাতীয়? হ্যাঁ। আচ্ছা, জি ভাই। এটা তো সেম করব, সারা দেশ। সো কন্টেন্ট ফিল্টার, সারা দেশ, ইনক্লুড ক্যাটাগরি, সারা দেশ। আসছে না? স্যার ঈদ ক্যাটাগরি এটা কি আমাদের এলিমেন্টরে নাই? না। আচ্ছা, এখন সব সারা দেশের নিউজ, আরো নিউজ আসলে এগুলো অটোমেটিকলি ফিল হয়ে যাবে নাকি? আর এটার এই যে দেওয়াই আছে লেটেস্ট পোস্ট, নতুন পোস্ট আগে আসবে। এটাকে আরো দেওয়া যায়, বাট নিউজ পেপার ওয়েবসাইটে এইটাই দরকার হয় একমাত্র। অন্যান্য সাইট হলে হয়তো বা ক্লায়েন্ট বলতে পারে যে এটা অ্যালফাবেটিক অর্ডারে দাও, এআই এর নিউজগুলো আগে, বির নিউজগুলো পরে, এরকম এরকম তো আসলে হয় না নর্মালি নিউজ পেপার। যদি ক্লায়েন্ট কোনো কাস্টম চায় আমরা দিতে পারবো শর্টেড কিভাবে হবে। এবার এগুলো তো গেল, বাট এইটা আমরা কি কোনো নির্দিষ্ট ক্যাটাগরি দেখাবো নাকি সব ক্যাটাগরি মিলে শুধু গুরুত্বপূর্ণ নিউজগুলো দেখাবো? শুরু সেকশনটা সব সব ক্যাটাগরিতে গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণটা আর কি। গুরুত্বপূর্ণটা। এখন গুরুত্বপূর্ণ বলতে তো একটা না, অনেকগুলা ক্যাটাগরি, রাইট? জি। বেশিরভাগ জি ক্যাটাগরি, ভাই। কিছু ক্যাটাগরি বাদ দিতে হবে, জাস্ট লাইক বিনোদন। বিনোদনটা আমি চাই না যে এখানে লেটেস্ট নিউজ হিসেবে চলে আসুক, তাই না? ধরেন এইখানে জি। একটা নিউজ, হোম পেজে কেউ একটা আসলো, আসার পরে এইখানে একটা নিউজ দেখলো, অমুক আহ, গায়িকার মন খারাপ। এখন এটা কি এইখানে দেওয়ার মতন কোনো নিউজ? না ভাই।
তাই না? না। although এটা কোনো নিউজই না, বাট ধরে নিলাম এখনকার এটাগুলো নিউজ এগুলা। বাট এই নিউজটা অ্যাটলিস্ট এইখানে আসা উচিত না। দ্যাটস ওয়াই আমাদেরকে ফিল্টার করতে হবে। কিভাবে ফিল্টার? এবার আবার ইনক্লুড না, এবার কি করব? এক্সক্লুড। এক্সক্লুড, বাদ যাবে, এক্সক্লুড। আনক্যাটাগরাইজ বাদ। দেন আপনার হচ্ছে বিনোদন বাদ। খেলাধুলা চাইলে রাখতেও পারেন, এখন ডিপেন্ড করে আপনার সাইডে কি পরিমাণ খেলাধুলার নিউজটা ইম্পর্টেন্ট বা না, এরকম এরকম। ঠিক আছে, সো আপনি যেটা যেটা বাদ দিবেন, ওটা চাইলে আপনি বাদ দিয়ে দিতে পারেন এখান থেকে খুব সুন্দরভাবে দিয়ে আপডেট করে দিলেই এক্সক্লুড, এই ক্যাটাগরির নিউজ এখানে আর আসবে না। অ্যান্ড লেটেস্ট নিউজ এখানে অটোমেটিক বসবে, এইটা এখানে চলে যাবে, এইটা এখানে চলে যাবে, একটা একটা করে মুভ করবে, এইটা এখান থেকে গায়েব হয়ে যাবে। এভাবেই এটা চলতে থাকবে। এখন কিছু কিছু সময় হইতে পারে কমপ্লেক্স ফিল্টার হইতে পারে। লাইক লেটস সে, হ্যাঁ আমি খেলাধুলার নিউজ অ্যাড করব, বাট কিছু কিছু খেলাধুলার নিউজ অ্যাড করব, কিছু কিছু খেলাধুলার নিউজ এখানে অ্যালাউ করব না। এরকম হইতে পারে না? জি ভাই। লেটস সে হুম। ধরুন গুরুত্বপূর্ণ খেলার নিউজগুলো আমি চাই এখানে আসুক, বাট অন্যান্য র্যান্ডম কিছু খেলাধুলার নিউজ আছে, বাট খেলাধুলা ক্যাটাগরির তো। এই ধরনের জিনিসপত্রের জন্য আমরা যেই সিস্টেমটা অ্যাড করতে পারি সেই সিস্টেমটাকে বলা হচ্ছে ট্যাগ। ঠিক আছে, ধরেন আমি একটা ট্যাগ নিব পোস্টের মধ্যে। আপনি সেটা ট্যাগ বানাই নিতে পারেন এখান থেকে, বা ডিরেক্টও বানানো যায়। তো ট্যাগে গেলাম, আমি দিলাম হচ্ছে নো হিরো, মানে হিরো সেকশনে শো করবে না এরকম একটা ট্যাগ। ঠিক আছে, বা শো করবে এরকম বানাইতে পারি, যেরকম ইচ্ছা বানাইতে পারি। ট্যাগ হচ্ছে একটা গ্রুপ করা, আপনি যে কোনো জিনিস নিয়ে আপনি গ্রুপ করতে পারেন। এইবার যেই নিউজগুলো আপনি চান যে আপনি একটা নো হিরো মানে হিরো সেকশনে দেখাবেন না, ওগুলোতে অ্যাড করবেন, ওরকম লেটস সে আমি হচ্ছে আহ, খেলাধুলার নিউজ দেখাইতে চাই, বাট আমি খেলাধুলার নিউজের কিছু নিউজ বাদ দিতে চাই। ঠিক আছে, যেমন এই নিউজটা বাদ দিতে চাচ্ছি, গাভাস্কারের দৃষ্টিতে পাকিস্তান কেন ফেভারিট, কুইক এডিট, ট্যাগের এখানে আমি লিখবো নো, বা ওইটা লিখলেই আমাকে এটা শো করবে যে নো হিরো। সেভ দিলাম। এবার কি হলো, এই খেলাধুলার নিউজ বটে, বাট একে আমি একটা ট্যাগ দিছি না? জি ভাই। ওকে, লেটস সে সারা দেশ, যেটা সারা দেশ বা আহ, এই যেটা সাতক্ষীরা বিপুল পরিমাণ, এটাও বাদ দিতে চাচ্ছি। সো বেছে বেছে আমি একটা গ্রুপ করলাম, বা এটা থাকলো আমার, যখন এটা নিউজ করবে সে তো জানবে এটা গুরুত্বপূর্ণ কিনা, তো সে ওইভাবে ট্যাগ অ্যাড করে দিবে। যেমন আমি যখন নিউজ দেখি, এই যে দেখেন এগুলো সব চলে আসছে। ঠিক আছে, এই যে সাতক্ষীরার এটা অ্যান্ড আদার্স। সো আমি এখন চাই এগুলা স্যার না। ট্যাগ না আর্টিকেলের টপিক অনুযায়ী দেওয়া হয়? হ্যাঁ হ্যাঁ, এটা কি আর্টিকেলের টপিক অনুযায়ী না ট্যাগটা এটা ইউজ আপনার করে? সাইডের গুরুত্ব অনুযায়ী, এখন আপনি ওই নিউজটাকে কতটুকু ভ্যালু দিতেছেন, আপনি চাচ্ছেন কিনা দেখাইতে, এটা এটা আপনি আপনার মতো করে সাজাইতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা এইবার, এইমাত্র যে প্রসেসটা দেখাইলেন, এই যে আনক্যাটাগরিজ তারপর বিনোদন গুলো যে আপনি এক্সক্লুড করলেন, এইটা আমি এলিমেন্টর প্রো দ্বারা পারবো না? পারবেন, কইলেন এলিমেন্টের প্রো দিয়েও করতে পারবেন। এটাতে এক্সক্লুড আর ইনক্লুড অপশনটা তো স্যার পাই না ক্যাটাগরি বেস। হইতে পারে, থাকতে পারে কোথাও, আমিও পাইনি কখনো, খুঁজে দেখলে পাইতে পারেন। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা এবার ওই ট্যাগ গুলা ওইটা বাদ দিয়ে দেবো, এক্সক্লুড ট্যাগ, এই যে শো করতেছে, হ্যাঁ এরকম আরো যদি থাকতো ওগুলো শো করতো। সো নো হিরোটা সিলেক্ট করলে দেখবেন ওগুলো বাদ হয়ে গেছে, এই যে দেখেন ওই তিনটা নিউজ আর এখানে নাই। ব্যাপারটা ক্লিয়ার? জি ভাই। আর এখানে আবার চাইলে আমি এটা বানাইতেও পারি, ধরেন বেস্ট নিউজ, সেরা নিউজ। ঠিক আছে, বেস্ট নিউজ কিভাবে, সব কিছু মিলে যেটা যেটা সেরা, ওই ধরনের, ধরেন এক্সক্লুসিভ নিউজ এই টাইপের হয় না ওরকম। এখন এইটা তো কোনো একটা নির্দিষ্ট ক্যাটাগরি না, ধরেন খেলাধুলা থেকে একটা এক্সক্লুসিভ নিউজ আসলো, রাজনীতি থেকে একটা এক্সক্লুসিভ নিউজ আসলো, আন্তর্জাতিক থেকে একটা এক্সক্লুসিভ নিউজ আসলো, আসতে পারে না? বাট তাই হুম। বলে কি আন্তর্জাতিকের সব নিউজ কি এক্সক্লুসিভ? না ভাই। তাইলে আমরা এখান থেকে ওইরকম একটা ট্যাগ তৈরি করব। তো এইবার ট্যাগ হবে কি, ধরেন বেস্ট, এটা আপনার মতো আপনি ম্যানেজ করতে পারেন, কোনো সমস্যা নেই। বেস্ট নিলাম, এবার অল পোস্ট। এইবার আপনি বেস্ট নিউজ বেছে বেছে আপনার মতন করে আপনি বানান। বেস্ট লিখলাম, এই যে চলে আসছে আপডেট। এরকম যে কয়টা দিয়ে আমি বানাবেন, ওই র্যান্ডম জাস্ট দিচ্ছি। সো বেস্ট লিখলেই চলে আসবে, যেহেতু ট্যাগ বানানো আছে অলরেডি।
ট্যাগের কনসেপ্টটা বুঝছেন এবার? কাস্টম গ্রুপ হ্যাঁ ভাই করা। বুঝছি। স্যার বেস্টের ওইখানে যে পোস্টগুলো শো করবে ওই প্রত্যেকটা পোস্টের নিচে তাহলে আমার ট্যাগ হিসেবে ওই বেস্ট লেখাটা দিয়ে দিতে হবে। হ্যাঁ, এটা আপনি যে এটা আপনার মতো আপনি গ্রুপ করতেছেন, তো মানুষ দেখবে না। এটা আপনার ম্যানেজমেন্টের জন্য, যাতে আপনি এখানে শো করাইতে পারেন। এখন আমি একটু রিলোড দিই। সো বেস্ট নিউজে শুধু বেস্ট যেগুলো আমি চাই ওগুলা, কারণ যখনই পোস্ট করবে একটা সাংবাদিক ওটাকে বেস্ট ট্যাগ ধরাই দিবে, তাহলে অটোমেটিকলি এখানে চলে আসবে। এবার আমি যদি কন্টেন্ট ফিল্টারে যাই, ইনক্লুড না, সারা দেশ না, ইনক্লুড হবে শুধু কি ট্যাগ, ইনক্লুড ট্যাগ বেস্ট, শুধু বেস্টের নিউজগুলো এখানে শো করবে। এই যে মিলাই মিশাই আসছে, ঠিক আছে। আরো যখন অ্যাড করবে এটা অটো আসতে থাকবে। আমাকে ধরেন এই সাইটটা বানাইলাম আমি, আমার এখানে কয়টা নিউজ আছে দেখেন, এখানে 5টা নিউজ আছে, রাইট? আমি ধরেন আরো কিছু বেস্ট ক্যাটাগরিতে কিছু নিউজ অ্যাড করি, দেখবেন ওখানে অটোমেটিক আমাকে আর কোনোদিনও ডিজাইনে ধরতেই হবে না, অটোমেটিক এটা হইতে থাকবে। এই একটা বেস্ট দিলাম। মানে একবার ডিজাইন করলে হয়ে যাবে আর কি। একবার আর ডিজাইন করলে এরপরে জাস্ট হচ্ছে এই যে এগুলো মনে রাখতে হবে কোনটার কি ট্যাগ আছে না আছে, ট্যাগ ধরাই দিলেই ওটা অটোমেটিকলি যেখানে বসার কথা ওটা ওর মতো বসে যাবে। এই যে, ঠিক আছে, 7টা হয়ে হুম, গেছে, এরকম আর কি। এখানে আরো যদি বেস্ট ক্যাটাগরি ট্যাগ ইউজ করে, যেহেতু জায়গা ফুল হয়ে গেছে, এটা পরেরটায় চলে যাবে, এরকম লেটেস্টটা এখানে চলে আসবে আর এটা গায়েব হয়ে যাবে। এটা চলতেই থাকবে এই ফ্লোতে, এই দিয়ে থাকবে 7টা করে নিউজ, সবচেয়ে লেটেস্ট 7টা বেস্ট নিউজ এখানে সবসময় দেখাইতে থাকবে। এন্ড বেস্ট ডিফাইন করবো কারা, আমরা ডিফাইন করবো, যখন পোস্ট করবো বেস্ট ট্যাগ ধরাই দিলে এটা অটোমেটিক যাবে। আর ক্যাটাগরি ওয়াইজ তো শুরুতেই দেখাইলাম। এই দুইটা কনসেপ্ট যদি বুঝতে পারেন, তাহলে নিউজ পেপারের যে কোনো সাইট ডিজাইন করা পসিবল, কারণ এখানে ডিজাইন তো হাতের মুঠোয়, তাই না? ডিজাইন তো দেখাইলে আমি কত সহজ। এপিক নিউজ এত সহজ করে নিয়ে আসছে যেটা আসলে কল্পনার বাইরে। এটা এটা যদি আমরা না দেখতাম সরাসরি, হয়তো এটা বিশ্বাসযোগ্যই ছিল না যে এই রকমও করা পসিবল, তাই না? এটা এমনি বানাইতে অনেক কষ্ট হইতে হয়। হ্যাঁ, কত সুন্দর করে নিয়ে আসছে দেখেন, তাও আবার ডাইনামিক। ঠিক আছে, লেটস সে রাজনীতির একটা নিউজ দিবেন, বা ধরেন হচ্ছে কোন একটা এক্সক্লুসিভ 2টা নিউজ আপনি পাবলিশ করবেন, খুবই ধরেন অ্যাট্রাকটিভ একটা নিউজ। তো এটার জন্য এখানে একটা আছে দেখেন, এই যেটা দেখছেন, এই যে পাশাপাশি এরকম সুন্দর 2টা নিউজ দুই পাশে ধরে দিবেন। ধরেন রাজনীতি নিউজই দিয়ে দিলেন দুইটা দুই পাশে, মনে হবে খুব অ্যাটাকিং একটা নিউজ। আচ্ছা, তারপর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ট্রিগার। সো নিউজ ট্রিগার বলে এটাকে, যেটা এটা হচ্ছে লেটেস্ট নিউজগুলো এইভাবে পাস হইতে থাকবে। এই যে দেখেন, এর একদম সাইডের টপে রেখে দিতে পারেন চাইলে। ঠিক আছে, এরকম আচ্ছা ভাই এটা ওই যে কি? আবার দেখি যে কিছু কিছু নিউজ সাইটে আবার অ্যাড দেখায়, অ্যাড শো করে, সেটা কিভাবে করে? সেটা অ্যাড কনসেপ্টের ব্যাপার। সো অ্যাডসেন্স অ্যাপ্রুভ হইলে দেন একটা স্ক্রিপ্ট দিয়ে দেয় অ্যাডসেন্স থেকে, ওই স্ক্রিপ্টটা আপনাকে বসাইতে হয় একটা কলাম করে বা সেকশন করে, স্ক্রিপ্টটা বসাই দিতে হয় এখানে। আর ভাই পোস্টের ভিতরে ডিজাইন কি মানে আমাদের করতে হবে নাকি এটা এখানে সিঙ্গেল পোস্ট আছে? ডিজাইন, সিঙ্গেল পোস্ট ডিজাইন যেভাবে করছিলাম এটাই, ওভাবে করলে আমরা হবে? এইভাবে করছিলাম, এইভাবেই আছে। আপনি ডিফারেন্ট চাইলে ডিফারেন্ট করতে পারেন। বুঝতে পারছি। এই যে জাতীয়, তারপরে এগুলো ওই যে আমরা যেভাবে করছিলাম ওইভাবেই আছে। আপনি চাইলে এখন এটার মতন করে করতে পারেন, এরকম একটা মডিউল নিয়ে মডিউল দিয়ে করে ফেলতে পারেন। জি ভাই বুঝতে পারছি। আচ্ছা। আর ভাইয়া ওই যে ধরেন ডেলি তো নিউজ গুলো আপডেট হয়, নতুন হ্যাঁ, নতুন কন্টেন্ট যোগ হয়। তো অনেক কন্টেন্ট তো জমা হয়ে যায়, তো পিছনের কন্টেন্ট গুলো কি মানে ডিলিট করে দেওয়া লাগে নাকি? না তো না, কারণ ওগুলো হোস্ট থাকবে, ওগুলো কারণ থাকবে। হোস্ট যেখানে যদি আপনি দেখতে থাকেন সাইডে তো সব নিউজই আছে এই পর্যন্ত যা আছে। হ্যাঁ, কারণ না হোস্টিং তো আবার ভারী হয়ে যায় সেক্ষেত্রে। হবে, এখন একটা নিউজ পেপার ওয়েবসাইটে তো সবকিছু স্টোর করাই থাকে, ওইরকম সাইডেই নিতে হয়, বাড়াই হোস্টিং নিতে হয়। না ধরেন আমরা যে সামনে ব্লগিং করি আর কি, এর জন্য আমাদের থাকবে মার্কেটিং এর সাইডে, জন্য। থাকবে। এখন আপনি যদি মনে হয় যে আপনার দরকার না, আপনি রিমুভ করে দিবেন, এখন এটা তো আর আপনার কেউ কিছু বলতে আসবে না অ্যাটলিস্ট, যে আগের নিউজ রিমুভ করছেন কেন। আপনি যদি মন চায় আপনি রিমুভ করে দিতে পারেন। মানুষ কিন্তু
এটা রিসোর্স বা যে এটা 10 বছর পরেও লিঙ্ক শেয়ার করে দেখায় যে এত সালে সেটার সময় জন্য আর টিভি কি। থেকে এই নিউজটা পাবলিশ হয়েছিল। এটা একটা রেফারেন্স হিসেবে শো করে। এখন আপনার সাইট যদি ওরকম গুরুত্বপূর্ণ না হয় বা কেউ আপনাকে ভবিষ্যতে বলতে আসবে না কিছু, আপনি রিমুভ করে দিতে পারেন, আপনার ব্যাপার। এটা নিউজ পেপার সাইট তো আসলে নর্মাল একটা সাইট না, এটা অনেক ইম্পর্টেন্ট একটা সাইট। আপনি চাইলেই যা তা নিউজ করে দিতে পারবেন না, তাই না? আর ব্লগ সাইটের ব্যাপার আলাদা, ব্লগ সাইট আপনি চাইলে আজকে অ্যাড করলেন, কালকে রিমুভ করে দিলেন, এটা আপনার ব্যাপার। আচ্ছা, তো আপনাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে, সেটা হচ্ছে একটা নিউজ পেপার ওয়েবসাইট তৈরি করা, এরকম অ্যাটলিস্ট 5টা থেকে 6টা ক্যাটাগরি থাকবে, প্রত্যেকটা ক্যাটাগরিতে যাতে 5টা করে পোস্ট থাকে, অ্যান্ড এই ধরনের সব ধরনের লজিক ট্রাই করবেন। সেকশন করবেন, সেকশন করবেন ক্যাটাগরি দিয়ে, সেকশন করবেন হচ্ছে বেস্ট নিউজ টাইপের সেকশন কাস্টম করে, আরো কিছু মডিউল দিয়ে সেকশন করবেন, এক্সক্লুড ইনক্লুড সবকিছু ট্রাই করে একটা সুন্দর একটা সাইট তৈরি করবেন। সিঙ্গেল পেজ তো থাকবে, মাস্ট বি, এই যেরকম আর্কাইভ পেজও যাতে ডিজাইন করা থাকে, মানে একটা কমপ্লিট নিউজ পেপার ওয়েবসাইট করবেন। পারবেন না? খুব কঠিন জি না ভাইয়া। কিন্তু। তো এটাই আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে। আমি কোনো ফিক্স নিউজ আচ্ছা সাইট দিলাম না, নিউজ সাইট অনেক আছে, চাইলে আপনি সময় টিপিও ফলো করতে পারেন, নিজে থেকেও করতে পারেন, বা অন্য যে কোনো একটা ফলো করতে পারেন। তো ভাই একটা ভাইয়া একটা পার্সোনাল কোশ্চেন। পোর্টফোলিও ওয়েবসাইটের দেখাবেন হ্যাঁ, হ্যাঁ। একটা পার্সোনাল ওয়েবসাইটটা কিভাবে করছে বুঝতে পারতেছি না, একটু দেখাবেন কষ্ট করে। আচ্ছা, পোর্টফোলিও ওয়েবসাইট মানে আপনি চাচ্ছেন ওটা কিভাবে করছে এটা জানতে? জি জি। আচ্ছা, লিঙ্ক দেন বা স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা।